আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বললাম, যে ভাইয়ের কথা, যে প্রশাসন তুমি কার। দ্বিতীয় কথা হলো, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে না হেলে পড়েনি, আমি এই জায়গায় যাব না। আমার কাছে, আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি, এই প্রশাসন এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলতেছে। আমি কিন্তু কখনোই বলিনি কোনো জায়গায় যে বিএনপির প্রেসক্রিপশনে এই সরকার চলতেছে। এই প্রশাসন বিএনপির প্রেসক্রিপশনে চলতেছে। কারণ কি বলে দিচ্ছি, বিএনপি এবং জামাতের মধ্যে এই প্রশাসন চাচ্ছে একটা বিভেদ। তাহলে তাদের কি অ্যাচিভমেন্টটা কার? ধরেন বিএনপি আর জামাতের মধ্যে যদি বিভেদ হয়, দেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, লাভটা কার? লাভটা ওপারের। এই সিম্পল ইকুয়েশনটা এই বললে, ঠাকুর ভাই বললো না, আমি আর ঠাকুর ভাই দুজনে বুঝি বলেই আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। আর ইসলাম হচ্ছে মধ্যম পথ। এখন কেন এই কথাটা বললাম, দেখেন মাহমুদুর রহমান ভাই যে কথা বলছে তার আগে একটা কথা বলছে, শোনেন। শেখ মুজিবুর রহমান যখন 10 তারিখে বাংলাদেশ আসছেন, তখন এয়ারপোর্টে নজরুল ইসলাম সাহেব কানে কানে বলছে, এই আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই। মানে উনি জানেন না যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, সেজন্য কিন্তু উনি শপথ নেননি। উনি কোনো শপথ 10 তারিখে এসে নিলেন না। তাহলে একটা লোক যে নেতা, সে তো বলতে পারতো যে না, আমি হচ্ছে তোমাদের সবার নেতা, সমস্ত বাংলাদেশি মানুষের নেতা, আমাকে কেন ক্ষমতা যেতে, আমাকে তো মানুষ হৃদয়ের মণিকোঠায় স্থান দিবে। উনি কিন্তু সে জায়গায় যায়নি। কেন যেতে পারেনি? সেটাকে ধারণই করতে পারেন। দ্বিতীয় কথাটা, 25শে মার্চ তিনি স্বেচ্ছায় হোক আর তাকে অ্যারেস্ট করে হোক, এই বিতর্ক না দিয়ে, এটাই সত্যি কথা, তাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সে আত্মসমর্পণ করছে, তাকে পাকিস্তান নিয়ে গেছে। সে যুদ্ধ 9 মাসে কি হয়েছে সে জানেন না। তাকে যখন দিল্লিতে নেমে সে দিল্লিতে যেটা ব্রিফ শুনলেন, এবং সেই শুনেই কিন্তু সেই দেশে পদার্পণ করলেন। মাহমুদুর রহমান ভাই এই পর্যন্ত বলে তারপর বলতেছেন যে আজকে আপনাকে যারা, আপনি একটা জিনিস দেখেন, আমি একটু আগে প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসেছি। ডেইলি স্টার যেদিন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেদিন তারা লিখছে কি, আদালত অবমাননা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওই বাড়ি দখল করেছিল বেগম খালেদা জিয়া। আজকে সেই লোকটাই কি বড় বড় বক্তৃতা দিচ্ছে জনাব তারেক রহমানের ওখানে। কি বক্তব্য দিলেন উনি, যে পানি একদিন আর পানি খুঁজে পাওয়া যাবে না, বুড়িগঙ্গা নদী, শীতলক্ষা নদী সব পলিউটেড হয়ে গেছে। কত বড় সে, মানে এই জন্য আমি তাদেরকে বলি কি, বুদ্ধিজীবী বলি না, তাদেরকে কি বলি জানেন, বলবো না, থাক, এগুলো বললেই সমালোচনা হচ্ছে। কি সে তো এই কথা বলতে পারতো যে পানি 75 সাল থেকে না 71 সাল থেকে ভারত সমস্ত পানি তুলে নিয়ে চলে যাচ্ছে, আজ তিস্তা শুকিয়ে গেছে, আজকে পদ্মা শুকিয়ে গেছে, যমুনা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করতে হবে। এই ইন্ডিয়ার যে অন্যায্যতা, এই অন্যায্যতার কথা উনি ওখান থেকে বলতেছেন। কি প্রশ্নটার উত্তরটা কি, মেঘনা থেকে পানি নিয়ে আসা হচ্ছে, একসময় তো মেঘনা নদীও পলিউটেড হয়ে যাবে, ঢাকা মানুষ 3 কোটি লোক বসবাস করে, পানি কোথায় পাওয়া যাবে, পানি না খেয়ে মারা যাবে। আরে পানি তো মেন সমস্যা করতেছে ভারত। তুমি ডেইলি স্টারের সম্পাদক, তুমি এটা জানো না? তুমি বলতে পারতা না যে আপনারা ক্ষমতায় গেলে তিস্তা পানি শেয়ারিং এর কি হবে, গঙ্গার পানি চুক্তির কি হবে? উনি কিন্তু সেটা বলেননি। সেই জন্যই বলা হচ্ছে যে এই জ্ঞান পাপীরা এমন ভাবে আপনাকে প্রশ্ন করবে, সে প্রশ্নকে আপনাকে তেল মারার জন্য। আর একজন, আমি পত্রিকার সম্পাদকের কথা বলতে, মানব জমিনের সম্পাদক, উনি বললেন কি, এই দেখেন আমি নিয়ে আসছি, গত ওনারাই 2007 সালে বলছেন তারেক জিয়াকে খাম্বা তারেক, ওনারাই বলছেন এই ছেলে আর মা মিলে দেশটাকে ডুবাইছে, সেই জন্য দেশ রক্ষা পাইছে কারা আন্ডারে এসে, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন আন্ডারে এসে। এই বিশ্বাসঘাতক গুলো আজকে বলতেছে কি, জাতি ওয়েট করে আছে আপনি কখন ক্ষমতা নিবেন। এই যে তেল মারা রাজনীতি, আমি সেজন্য তখন বলছি যে ঠাকুর ভাই তেল মারে না, আমিও মারি না ভাই। আমাদের কথা আমরা একটা সবার আগে শোনেন, আমি সারা জীবন ছোটবেলা থেকে একটা গান সবচেয়ে পছন্দের ছিল জানেন, শাহনাজ রহমতুল্লাহর যত গান আছে তার মধ্যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমার বাবা একদিন বললো, জানো তুমি, এনাকে কিন্তু গান গাইতে দিত না 71 থেকে 75 সাল পর্যন্ত। 71 সাল থেকে 75 সাল পর্যন্ত শি ওয়াজ ব্যান। এবং এই ভদ্রমহিলার কণ্ঠে হচ্ছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ আমার। দেখেন জীবন দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিচ্ছেন